মানুষের প্রত্যাশা একেবারেই পূরণ হচ্ছে না। মানুষ যখন একটা সুস্থ সমাজ চাইছে, একটা দখলদারিত্ব মুক্ত সমাজ চাইছে, একটা সন্ত্রাস মুক্ত সমাজ চাইছে, যেখানে চাঁদাবাজি থাকবে না, মব থাকবে না, সন্ত্রাস থাকবে না, হত্যাকাণ্ড থাকবে না, সাধারণ মানুষের নিরাপত্তা তো অনেক দূরের কথা, সাংবাদিকের যদি নিরাপত্তা না থাকে, সাংবাদিককে যদি প্রকাশ্যে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা কুপিয়ে গলা কেটে হত্যা করে, তাহলে এই সমাজ কোন বর্বর সমাজে পরিণত হয়েছে সেটা নতুন করে সংজ্ঞায়িত করার আর কি প্রয়োজন আছে? এই রোড থেকে, ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে, যে মোড়টা আর কি, ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি, এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যাইয়া একটা মহিলা আর একটা পুরুষ রোড মানে আমাদের ক্রস করছে, ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আর কি। এর ভিতরে মসজিদ মাঠের গেট থেকে একটা লোক বের হয়েছে, তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি এটা বলে এটা ধরতে গেছে। এর ভিতরে ওই যে সোরা আছে যেগুলো আর কি, সামুরাই নাকি বলে, এইটা বের করছে পরেই ওই আর কি ওই লোকটা চিৎকার দিচ্ছে, যার সাথে তাদের বিরোধ। রাত 8:30টার দিকে গাজীপুরে প্রকাশ্যে রাস্তায় চা খাওয়া অবস্থায় একজন সাংবাদিককে একদল দুর্বৃত্ত মব সৃষ্টি করে তার উপরে হামলা করে তাকে কুপিয়ে শেষে জবাই করে প্রকাশ্য রাস্তায় ফেলে রেখেছে। এই যখন অবস্থা, তখন আমরা কিভাবে বলতে পারি যে দেশ সুস্থতার দিকে যাচ্ছে? দেশে মব, দেশে চাঁদাবাজি, এই ব্যাপারে আদতেও কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? কেন এগুলো ঘটছে? কারা এই কাজগুলো করছে? কেন সরকার এগুলো থামাতে পারছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এই ব্যাপারগুলোতে মানে একেবারে জিরো টলারেন্স আনতে পারছেন না? সমস্যাটা কোথায়? সে দৌড় দিছে, ওরাও সবই আমাকে পাশ দিয়ে দৌড় দিচ্ছে। এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন, সেও পিছে পিছে মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে। এখন দৌড় দেওয়া আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি, তখন ওরা এটা বাইর করছে, আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি। যাইতে দেয় আমি আর ওরা পরে খুঁজে পাইতেছি না কই গেছে। সেই মুহূর্তে ওই দিক তো ওরা মানে জয়দেবপুরের দিকে আর কি, মানে যেটাকে বলা হয় যে নাইম বিরিয়ানির দিকে, ওই লোকটা দৌড় দিচ্ছে, যে লোকটাকে টার্গেট করছে। দৌড় দেওয়ার কারণে পরে আমি তা দেখি না কোথায় গেল, লোকজন অনেক আশেপাশে ভ্যানের যে ফুটপাতে ভ্যানগুলা দোকানদারি করে তারাও, তা আমি এদিকে দৌড় দিচ্ছি আবার পুলিশ বক্সের দিকে। তো অনেক কতটুকু যাওয়ার পর দেখি লোক নাই, কই গেল, কমে গেল, যাইতেছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে, এইরকম এইদিকে। তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে পিছনে চায়া দেখে যায় মোবাইল ধরা। তখন আর কি ওরে মনে হয় কিছু করছে, এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে। আমি তো দেখি নাই, চায়ের দোকানটা রুহুলের, এই দোকানে ঢুকছে, পরে ওখানে যাইয়া ওরা ওখানে ওরে কোপাইছে। এই সমাজে আমরা বাস করছি যেখানে সাংবাদিকের জীবন নিরাপদ নয়, যেখানে সাংবাদিক চাঁদাবাজি নিয়ে কথা বললে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, এবং সেটা প্রকাশ্যে। আড়ালে আবডালে হলে সেটা ভিন্ন কথা, প্রকাশ্যে হচ্ছে। তার মানে এই গোষ্ঠীটা খুবই ক্ষমতাধর গোষ্ঠী। এরা কারা? এদের রাজনৈতিক পরিচয় কি? এরা কাদের শেল্টারে থাকে? সেই প্রশ্নগুলোর সমাধান প্রয়োজন। এবং দেশব্যাপী যে চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে, এবং সেই চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, চাঁদাবাজির ব্যাপারে সোচ্চার পদক্ষেপ দেখা যাচ্ছে না, চাঁদাবাজদের ধরার কোনো অভিযান হচ্ছে না। অনেকে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে সরকার রাজনৈতিক সরকারের মতো অ্যাক্ট করে বিরোধী মতকে দমনের প্রক্রিয়াতে যতটা সচেষ্ট, ততটা সচেষ্ট আমরা এই চাঁদাবাজি কিংবা মবের ঘটনাগুলোতে দেখতে পাচ্ছি না বলে চাঁদাবাজরা মনে করেছে যে এই দেশে সব করা সম্ভব। এই যে একজন সাংবাদিকের জীবন কেড়ে নেওয়া হলো, তাহলে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবে কিভাবে? সাংবাদিকরা চাঁদাবাজির ঘটনা তুলে আনবেন কিভাবে? তার মানে কি একটা মেসেজ দেয়া হলো যে চাঁদাবাজি নিয়ে কোনো খবর করলেই তার পরিণতি আসাদুজ্জামানের মতো হবে?